ইনশাল্লাহ তুমিও পাবে, কারণ আল্লাহর কাছে মন থেকে কোনো জিনিস চাইলে আল্লাহ সেটা না দিয়ে পারে না। আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কিভাবে ব্যালেন্স অ্যাড মানি করতে হয়। বিকাশ, রকেট, নগদ উপায়। আগে দেখবো আমার ব্যালেন্সে কত টাকা আছে। ব্যালেন্সে দেখতে পাচ্ছি 0। ব্যালেন্স অ্যাড করার সময় আমরা প্রথমে চলে যাব অ্যাড ব্যালেন্সে, এখানে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর মেন সিলেক্ট করে দিব। এখানে আরও কোনো অপশন চালু হবে, যখন অ্যাডমিন চালু দেবে। কনফার্ম করার পর কিসের মাধ্যমে আমরা টাকা অ্যাড করতে পারি সেটা সিলেক্ট করে দিব। বিকাশ, রকেট, নগদ, উপায়। এখন আমি কিসের মাধ্যমে পেমেন্ট করব সেটি আমি সিলেক্ট করে দিব। আমি বিকাশে পেমেন্ট করব। এখানে কত টাকা পেমেন্ট করব সেটি আমি অ্যামাউন্ট বসিয়ে দিব। 50 টাকা অ্যামাউন্ট বসিয়ে দিলাম। আমি নেক্সটে চলে যাব। এখানে একটু লেখাগুলো আমরা পড়ে নিব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। অ্যাডমিনের নাম্বারটি এখানে দেওয়া আছে, এই নাম্বারটি কপি করে নিব। এখানে চাপ দিলে নাম্বারটি কপি হয়ে যাবে। তারপর ট্রানজেকশন আইডি আছে, অনেকে এখানে ভুল করে ট্রানজেকশন আইডি জায়গার মধ্যে নাম্বার বসিয়ে দিই। এখানে তো নাম্বার হবে না, ট্রানজেকশন আইডি বিকাশ থেকে সেন্ড মানি করার পরে যে ট্রানজেকশন আইডিটি হয় সেই আইডিটি কপি করে এখানে দিতে হবে। তো অ্যাডমিনের নাম্বারটি আমি কপি করে নিব। এই নাম্বারে আমি 50 টাকা সেন্ড মানি করব। চলে যাব আমি বিকাশে। যে নাম্বারটি আমি কপি করেছিলাম সেই নাম্বারটি আমি সেন্ড মানি করব। আমি পেস্ট করে দিলাম নাম্বারটি আমার পেস্ট হয় নাই। 3022 নাম্বারটি আমার কপি হয়েছে। এই যে নাম্বারটি কপি হয়েছে। তখন আমি চলে যাব বিকাশে। নাম্বারটি পেস্ট করে দিছি। আমি 50 টাকা সেন্ড মানি করব। এই যে সেন্ড মানি করে দিলাম। এই যে ট্রানজেকশন আইডি, এই আইডিটি আমি এখানে চাপ দিলে কপি হবে। আর এখান থেকে কপি যদি না করি তাহলে চলে যাব বিকাশের ইনবক্সে। ইনবক্সে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এই যে 50 টাকা আমি সেন্ড মানি করেছি, আর আমার ট্রানজেকশন আইডি এই যে এই আইডিটি এখানে চাপ দিয়ে ধরলে নাম্বারটি কপি, ট্রানজেকশন আইডি কপি হয়ে যাবে। এখন আমি 50 টাকা সেন্ড মানি করেছি বিকাশে, ট্রানজেকশন আইডিটি কপি করছি। ট্রানজেকশন আইডি ঘরে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাইতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছি এই যে আমার 50 টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। 50 টাকা নোটিশটি ক্রস করে দিলে এখন ব্যালেন্স চেক দিলে দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সে 50 টাকা অ্যাড হয়ে গেছে। এভাবেই আমরা ব্যালেন্স অ্যাড করতে পারবি খুব সহজেই। ওভারহিট করার সময় ড্রাইভ অফারগুলো আমরা দেখে হিট করব কয় টাকা কমিশন আছে।
বাংলালিংক একটি অফার দিই 415 টাকায় 65 জিবি। বায়াতে ক্লিক করব আমরা। বায়াতে ক্লিক করার পরে যে নাম্বারে আমি অফার নিব সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর পিন নাম্বারটি দিয়ে দিব, তাহলে আমার অফারটি চলে যাবে। সব অফারগুলো এখানে দেওয়া আছে। আর আমরা এখান থেকে মানি আউট করতে পারবো। আমার যে ব্যালেন্সটা এখানে আছে সেই ব্যালেন্সটা আমি বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে টাকাটা বাইর করতে পারবো। রকেট, বিকাশ, আমার ব্যালেন্স অতিরিক্ত ব্যালেন্স আছে, সেই টাকাটা আমি চাচ্ছি বাইর করতে, আমি আবার বিকাশের মাধ্যমে বাইর করতে পারবো। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া দিব, মিনিমাম 500 টাকা। 500 টাকা এখানে দেওয়া দিব, উপরে আমি যত খুশি বাইর করতে পারবো। নাম্বারটি দিয়ে নেক্সটে যাওয়ার পর পিন নাম্বার দেওয়া দিবেন। আপনার অ্যাডমিন আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া দিবে, আপনার বিকাশে অ্যাডমিন টাকা দেওয়া দিবে। বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে আমরা টাকা আবার বাইর করতে পারবো। আমার ব্যালেন্সের টাকা বেশি আছে, আমি ইচ্ছা করলে মানি আউট করে আমার টাকাটা আমি আবার আমার বিকাশে আমি নিয়ে নিতে পারবো। এটি অনেকেও এরকম হয়ে থাকে, সে অফার নেয়নি, তার ব্যালেন্সটা আছে বেশি, সে আবার চাইলে বিকাশের মাধ্যমে টাকাটা বের করে নিতে পারবেন। সকলকে ধন্যবাদ।